হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব মিষ্টি কুমড়োর লুচি অথবা পরোটা হিসেবেও আপনারা বানাতে পারেন। আমি আজ লুচি করে দেখালাম। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি এখানে 250 গ্রাম কুমড়ো নিয়েছি, যেটা সেদ্ধ করে নেব। 300 গ্রাম ময়দা নিয়েছি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে গুঁড়ো করে নেব। 10 থেকে 12টা কাজু নিয়েছি, মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। নুন চিনি তো লাগবেই, আর 2 থেকে 3 চামচ মতো সাদা তেল নিয়েছি। প্রথমে আমরা কুমড়োটাকে পিস পিস করে কেটে প্রেসার কুকারে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য একটু জল দেব। এবার একটা সিটি মেরে নেব। এদিকে কড়াইতে শুকনো লঙ্কাটাকে আমরা আগে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে জিরে আর ধনেটাকে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার চলুন ময়দাটা মাখিয়ে নিই। ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেব, চিনি দেব 1 চামচ, বেশ খানিকটা ভাজা মশলার গুঁড়ো দেব, কাজু গুঁড়ো দেব, আর সাদা তেল দেব। প্রথমে ভালো করে মিশিয়ে ময়ানটা দিয়ে নেব। দেখুন বেশ দলা পাকিয়ে পাকিয়ে আসছে। এবার সেদ্ধ করা কুমড়ো জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আমি। সেই কুমড়োর জলটা কিন্তু একটু চেপে ফেলে দেবেন, না হলে কিন্তু প্রচুর ময়দা লেগে যাবে এই ময়দাটা মাখাতে। এবার অল্প অল্প করে কুমড়ো দেব আর ময়দাটাকে মাখাতে থাকবো। কুমড়ো আর ময়দা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এইরকম একটা ডো বানিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার 10 মিনিট পর দেখুন ডোটা কীরকম সেট হয়ে গেছে। যেহেতু এতে কুমড়োর পরিমাণটা বেশি, তাই ডোটা কিন্তু বেশ নরমই হবে। হাতে তেল মেখে মেখে ডোটাকে আরেকটু মেখে নেব। আবারও হাতে তেল মেখে তারপরে লেচি কেটে কেটে বেলে নেব। যেহেতু ডোটা বেশ নরম, কুমড়োটা একটু বেশি দেওয়া আছে, তাই হাতে সবসময় একটু তেল লাগিয়ে লাগিয়ে পুরো প্রসেসটা করতে হবে। লুচি আমাদের বেলা হয়ে গেছে। এইভাবে আমরা লুচি বেলতে থাকবো আর সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব। দেখুন এদিকে তেলটা আমরা গরম বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে লুচি আমরা ভেজে নেব। এইভাবে বেশ কয়েকটা লুচি ভেজে নেব। তারপরে সফেদ আলুর দমের সাথে সার্ভ করব। সফেদ আলুর দমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সকালের টিফিন কিংবা রাতের ডিনারের জন্য এই রকম কুমড়োর লুচি আর সফেদ আলুর দম হলে দারুণ জমে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।